কে আসবে আজকে? কে আসবে? কে আসবে? কে আসবে আজকে? ভিডিওটা ছিল প্রায় 2 মাস আগে, তো বুঝতেই পারছো যে কতটা অলস আমি। তো যাই হোক, সেদিন ছিল ঐশীর বাবার আসার কথা। তো তার জন্যই দেখো ঐশীর মিমি কিন্তু ঐশীকে একটু ভালো করে সাজুগুজু করিয়ে দিচ্ছে। আর এখন না ঐশীর বাবার কাজের চাপটা খুবই বেশি, যার জন্য খুব একটা ছুটিও পায় না। তবে যখনই ছুটি পায় ছুটে চলে আসে কিন্তু মেয়ের কাছে। আর মেয়েও হয়েছে তেমনই বাবা ভক্ত। বাবা আসলে আর কারো কাছে যেতে চাইবে না, সব সময় বাবার কাছেই থাকবে। আর মেয়েরা না একটু বেশি বাবা ভক্তই হয়। এইদিকে দেখো ঐশীর মিমি ঐশীকে চুল বেঁধে দিচ্ছে, আর ঐশী কিন্তু বেশ চুপটি করেই বসে রয়েছে। আর ওর চুলগুলো খুব পাতলা পাতলা ছোট ছোট, তো তার জন্য একটু বাঁধতে অসুবিধে হচ্ছিল আর কি। আমার না ভীষণ ভালো লাগে যে বাচ্চা বাচ্চা মেয়েদের সুন্দর সুন্দর করে চুল বাঁধিয়ে রাখে। আমারও কিন্তু খুব ভালো লাগতো, কিন্তু আমার ঐশীর মাথায় না চুলটা একটু কমই ছিল। তো যাই হোক, একবার ন্যাড়া করে দিলে তখন আবার চুলটা ঠিকঠাক উঠে যাবে। আর অন্য কিছুতে দেখো কত বদমাশি করে, এখানে কিন্তু চুলটা বেঁধে দিচ্ছে যে ও কিন্তু কতক্ষণ ধরে বেশ চুপটি করেই বসে রয়েছে। আর ঐশীর চুলটা না অনেকটাই ছোট, তার উপর ভীষণ পাতলা, তাই জন্য কিন্তু বাঁধতে একটু সময় লাগছিল। কে আসবে আজকে? কে আসবে? কে আসবে? পাপা। ঐশী। আর এই যে দেখো ঐশী কিন্তু সাজুগুজু করে রেডি হয়ে গেছে। ঐশীর মিমি ঐশীকে কত সুন্দর করে সাজিয়ে দিয়েছে। আর আজকে কতদিন পর ঐশী তার বাবার আদর খাবে, তার জন্য তো ঐশীর একটু আনন্দই ছিল আলাদা। আর ঐশীর বাবা তো অস্থির হয়ে যাচ্ছে কখন মেয়েকে দেখবে, আজ অনেকদিন পর মেয়েকে দেখছে। তো ফোন করে বললো যে ও প্রায় চলে এসেছে কাছাকাছি, এখনই ঢুকে পড়বে। আর বাবাদের সত্যি অনেকটাই কষ্ট হয় যখন এই ছোট ছোট বাচ্চার সঙ্গে দেখবে 2-3 দিন টাইম কাটিয়ে আবার তাদেরকে ছেড়ে চলে যেতে হয়। অনেকটাই কষ্ট হয়, মনটাও খারাপ হয়, কিন্তু কিছু তো করার নেই, যেতে তো হবেই, কারণ বাবাদের মাথায় তো দায়িত্বটা থাকে অনেক। তো যাই হোক, আর এইদিকে দেখছি কিন্তু ঐশীর বাবা চলে এসেছে। খোলো মা, দরজাটা খোলো। বাবা অনেকদিন পর এসেছে, তাই দেখো ঐশীর কিন্তু একটু অভিমান হয়েছে, তাই বাবার দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। এদিকে ঐশীর বাবা দেখছি এক ব্যাগ জিনিসপত্র নিয়ে এসছে। এই যে মেয়ের জন্য প্যাকেটে নিয়েছিল মৌসুমি লেবু আর বেদানা। আর প্যাকেট থেকে না একটা খুব ভালো স্মেল পাচ্ছিলাম, যে বুঝতেই পারছিলাম কি এনেছিল। আমাদের বাজারে একটা দোকান আছে তো কলকাতা বিরিয়ানি বলে, তো সেই দোকানের বিরিয়ানিটা আমরা খেতে ভীষণ পছন্দ করি। তাই ও যখনই আসে প্রায় কিন্তু মাঝে মাঝে নিয়ে আসে বিরিয়ানিটা। তো সেখান থেকে 1 প্লেট বিরিয়ানি নিয়ে এসেছিলো, আর নিয়ে এসেছিলো দই মিষ্টি, আর 2টো চকলেটও এনেছে দেখছি। একটা মনে হয় আমার ঐশী রানীর, আর একটা হচ্ছে ঐশী রানীর মিমির। দেখো আমার জন্য কিন্তু কোনো চকলেট আনেনি। আমি যখন বললাম বলছে ঐশীরটাই তো তোমার। দেখেছো কেমন চালাক। আর সব জিনিসপত্র কিন্তু দেখছি এখনও বের করা শেষ হয়নি, এখনও বের করছে। তো এই প্যাকেটের মধ্যে ছিল ছোট ছোট পাতিলেবু, আর এই যে এই কৌটোগুলোর মধ্যে ছিল আমার শাশুড়ি মায়ের হাতের বানানো স্পেশাল বড়ি। তো মা কিন্তু এই বড়িগুলো খুব সুন্দর বানায়, আর খেতেও ভীষণ টেস্ট হয়। আমি আগে বড়ি কিন্তু তেমন একটা খেতাম না, কিন্তু এখন বড়িটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আর সুদীপকে বলছিলাম একটু কৌটোটা খুলে দেখাতে কি কি বড়ি দিয়েছে। আর এই যে ওটার মধ্যে ছিল কিন্তু কুমড়ো বড়ি আর বাতাসা বড়ি। আর এই যে এটা হচ্ছে নকশা বড়ি, শাশুড়ি মায়ের হাতের স্পেশাল নকশা বড়ি। মা কিন্তু বড়িও ভীষণ ভালো বানায়, আচারও করে খুব সুন্দর, আর কিন্তু দারুণ দারুণ পিঠেও বানায়। তো আমি বাড়ি গেলে কিন্তু সেই সব রেসিপিগুলো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো তারপর আর দেরি না করে বিরিয়ানিটা নিয়ে কিন্তু সবাই মিলে বসে পড়লাম। আর আমার বাবা হচ্ছে আমাদের বাড়িতে একমাত্র যে কিন্তু মানে বাইরের কোনো খাবারই তো খায় না, ঘরে বানিয়ে দিলে একার সময় একটু একটু খায়, আর ফাস্টফুড তো একদমই পছন্দ করে না। আর আমি আর বোন হয়েছি এই ফাস্টফুড খাওয়ার রাজা। মাও তেমন একটা পছন্দ করে না, ওই আমরা দিলে একটু একটু ওই যা খায় আর কি। আর আমার বাবা তো একদম টাচও করে না এগুলো। বিরিয়ানিটা না আমি কিন্তু বেশিরভাগ সময় বাড়িতেই বানিয়ে খাই, তবে এটাই হচ্ছে একমাত্র দোকান যে দোকানের বিরিয়ানিটা আমার ভীষণ ভালো লাগে। মানে এতদিন অবধি মানে আমি যত দোকানে খেয়েছি সব থেকে এই কলকাতা বিরিয়ানিটা আমাদের পারুলিয়া বাজারে, এটাই আমার সব থেকে বেস্ট লেগেছে। এই যে এদিকে ঐশীও কিন্তু দেখো চলে এসেছে বাবার কাছে, বাবার সাথে বিরিয়ানি খাওয়ার জন্য।
তারপর বেশ মজা করে কিন্তু বিরিয়ানিটা খেয়ে নিলাম। একটা থালায় নিয়েছিলাম দুজনে, যাতে আমারটা শেষ হলে আবার ওর ভাগের থেকে নিয়ে নিতে পারি, তার জন্যই। তো তারপর তো অনেকটা রাত হয়ে গেল, তাই ঐশীর জন্য খাবারটা করে নিলাম। এবার ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। তো ওর খাওয়ানো হয়ে গেছে, ওর বাবা বললো ঘুম পাড়িয়ে দেবে, তার জন্য খাইয়ে ওর বাবার কাছে দিয়ে দিয়েছি। আর এই যে ওর বাবাই ঘুম পাড়াচ্ছে। এই যে প্রত্যেক দিন খাওয়া হয়ে গেলে দাদুর কাছে দিই, দাদু ঘুম পাড়িয়ে দেয়, কিন্তু বাবা আসলে বাবার কাছেই ঘুমোবে। দেখো এই যে এইভাবে কিন্তু চুপটি করে ও বাবার কাছেই ঘুমিয়ে পড়বে। আর এই যে এদিকে দেখো বাবা মেয়ে দুজনেই কিন্তু ঘুমিয়ে পড়েছে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে।